অলরাইট, শুভেচ্ছা সবাইকে। অনেকেই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রিলেটেড বেশ কিছু ভিডিওস আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, কেমন কোয়েশ্চেন প্যাটার্ন আসে, কী কী বিষয় আসলে আপনাদের প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, কীভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, কেমন কোয়েশ্চেন হয়, অনেক বেশি হার্ড হয় কিনা, এরকম যাবতীয় ব্যাপার। অনেকেই জানেন যে ইংলিশে আপনাদের দক্ষতা যাচাই বাছাই করতে চায় তারা। সো রিটেন, এমসিকিউ, ভাইবা তিনটা মিলে আসলে কেমন পরীক্ষা হবে, কিভাবে হবে, সব কিছু আজকে ভিডিওতে আমরা ব্রেকডাউন করবো। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর যারা লাস্ট মুহূর্তে এটা কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে যেতে পারেন, যেখানে আমরা আমাদের ফেসবুক কমিউনিটি থ্রুতে কমপ্লিট প্রস্তুতি আপনাদের দিচ্ছি। ডিসক্রিপশন বক্সে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দেওয়া আছে, যারা চাচ্ছেন সেগুলো দেখে কানেক্টেড হয়ে যেতে পারেন। চলুন আমরা শুরু করি। জেনারেলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের পরীক্ষার প্রসেসটা আসলে কেমন, সবার আগে আপনারা কিন্তু জেএনইউর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন, 400 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এবার কিন্তু কমপ্লিটলি আপনি এক্সামের জন্য বসতে যাচ্ছেন। আপনারা জানেন যে আপনাদের নির্ধারিত ডেটে এক্সাম রয়েছে, ওর পাশাপাশি সকালে অথবা দুপুরে এরকম টাইম লাইনে এক্সাম। সো কীভাবে কী করবেন এখন, এটা হচ্ছে আমাদের এখন জানার ব্যাপার। সো টোটাল 1 ঘন্টা সময় আপনাদের এক্সামে থাকবে, সেখানে আপনাদের 50 মার্কসের একটা কোয়েশ্চেন্স দেওয়া হবে। সেই কোয়েশ্চেনে মোট 2 ধরনের বিষয় থাকবে, একটা হচ্ছে এক কথায় উত্তর বা এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন, আর সেকেন্ডটি হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে একটা কমপ্লিট এসে লেখা লাগবে ইংলিশে, আর দ্বিতীয়টি হচ্ছে একটা ছোট অনুগল্প লেখা লাগবে। এবং ফাইনাল যেটা হচ্ছে কোয়েশ্চেন, আপনাকে একটা সিকোয়েন্স মেনটেনেন্স করে কোনো অ্যানালজিক্যাল যে কোয়েশ্চেন আছে সেটাকে সাজানো লাগবে। সো চলুন আমরা আস্তে আস্তে একটা একটা করে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। জেনারেলি আপনাকে টোটাল 15টা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স দেওয়া হবে, যেখানে কোনো অপশন থাকবে না, এক কথায় উত্তর থাকবে। সো আমি যদি আপনাকে একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে বলে দিই যে প্রতিটা কোয়েশ্চেনে আসলে ব্যাপারগুলো কিভাবে কাজ করে বা কেমন থাকে, এই কোয়েশ্চেন্সগুলো 15টা কোয়েশ্চেনে 15 মার্কস থাকে, এক কথায় উত্তর থাকে। তো 4-5টা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক টপিকের উপর বেস করে কোয়েশ্চেন্সগুলো আসে। প্রথমটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের হিস্ট্রির উপর বেস করে বিভিন্ন যে ফিল্ম নির্মাতারা ছিলেন, প্রডিউসাররা ছিলেন, স্ক্রিপ্ট রাইটাররা ছিলেন, তাদের উপর বেস করে কিছু কমন কোয়েশ্চেন্স আসে। সেকেন্ড হচ্ছে সমসাময়িক বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন আসে, যেটা অবশ্যই ফিল্ম রিলেটেড ব্যাপারটা থাকে। থার্ড হচ্ছে আপনাকে অ্যানালজির উপর বেস করে কোয়েশ্চেন্স দিবে, যেটা হচ্ছে আপনার স্মার্ট দক্ষতাটাকে যাচাই বাছাই করা হবে। সো ইউ শুড 100% কেয়ারফুল অ্যাবাউট ইট, যেন আপনি এটা ভালোভাবে এই অ্যানালিটিক্যাল যে কোয়েশ্চেন্স আছে, অ্যানালজিক্যাল ব্যাপারটা আছে, এটার জন্য ভালোভাবে জেনে যান। এর ভিতরে 3টা থেকে 4টা কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে ম্যাথ রিলেটেড থাকে, 2-3টা হচ্ছে সরাসরি বিভিন্ন ধরনের বেসিক ওয়ার্ড টাইপ ওয়ার্ড মিলানোর ব্যাপারটা থাকে। যারা চাচ্ছেন এগুলো নিয়ে আরও ক্লিয়ার শিখতে জানতে, তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন কানেক্টেড হয়ে কোর্সের থ্রুতে নিজেদের দক্ষতাটাকে প্রমাণ দিতে পারেন মেইন এক্সাম হলে। সো এর পাশাপাশি জেনারেল জিকে থেকেও টুকটাক কোয়েশ্চেন আসে, আপনারা আমাদের কাছে এর কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবেন। তো এই হয়ে গেল 15 মার্কস। এই 15 মার্কসের অ্যান্সার আপনাকে 100% যদি আমি বলি 15 মিনিট থেকে 20 মিনিটের ভেতর করে ফেলাটা বেটার, কারণ নেক্সট হচ্ছে আপনাকে আরও সলভ করতে হবে, যেটার জন্য আপনি বাকি 40 মিনিট ব্যয় করবেন। সো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে 15 মার্কসের একটা ইংলিশে এসে লেখা লাগে। টপিক তারা আপনাকে লিখে দিবে সেখানে কোয়েশ্চেনে। কমন টপিক কিছু যদি আমি বলে দিই, বাংলাদেশে যেই শিল্প রিলেটেড যাবতীয় ব্যাপার রয়েছে, বিশেষ করে ফিল্ম কিভাবে একটা সমাজের ডেভেলপমেন্টে কাজে আসতে পারে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কিভাবে আপনার চেতনাকে উজ্জীবিত করে, এরকম সিমসাম বিষয়ের উপর বেস করে একটা কমপ্লিট কোয়েশ্চেন্স আসে। সো যেটা আপনাকে 100% পরীক্ষার হলে 20 মিনিটের ভেতর লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ইউ উইল লুজ ইউর স্কোর। 15 মিনিটের লেখাটা সব থেকে বেস্ট। ইংলিশে 15টা সেন্টেন্স লেখাটা বেশ টাফেস্ট চ্যালেঞ্জিং ব্যাপার। সো এই জন্য আমি আপনাকে বলবো 3x পলিসি ফলো করার জন্য, যেটা হয়তো বা আপনার এই লেখাটাকে কমপ্লিট করবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, সেকেন্ডটা হচ্ছে বডি পার্ট, অ্যান্ড থার্ড হচ্ছে কনক্লুশন পার্ট। খুব বেশি ইলাবোরেট করতে যাবেন না। 15 লাইন মানে এইটা না যে আপনাকে 15 লাইনই লেখা লাগবে, আপনি 12-13 লাইনেও শেষ করে দিতে পারেন, কিন্তু 15 লাইনের বেশি আপনার না যাওয়াটাই সব থেকে শ্রেয়, কারণ আপনাকে অন্যান্য জায়গাও সময় দিতে হবে। সো আগের 15 মার্কস, এবার 15 মার্কস, মোট 30 মার্কস হয়ে গেল। এবার বাকি যে 15 মার্কস আছে সেটা হচ্ছে আপনাকে ছোট একটা অনুগল্প লেখা বলে, এই অনুগল্পটা আপনাকে লিখতে হবে। এই ছোট গল্পটা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা হিন্টস দিয়ে দেওয়া হবে কিছু ক্যারেক্টার বা ওভারঅল বিষয় সম্পর্কে, যার উপর বেস করে আপনাকে অনুগল্প লিখতে হবে। যদি আপনি না জেনে থাকেন যে কীভাবে অনুগল্প লিখতে হয়, দেন সরাসরি হচ্ছে আমাদের কোর্সের থ্রুতে আপনি এই সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়ে যাবেন। অনুগল্পের ক্যারেক্টার্স, ওভারঅল অ্যাব্রিভিশন, যাবতীয় শিক্ষণীয় জায়গা, স্টোরি টেলিং, স্টোরি হুক, সব কিছু কিন্তু আপনি
ভালোভাবে যদি না জানেন তাহলে কিন্তু আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট ইট আর ট্রাই টু ফোকাস দ্যাট যে কীভাবে আসলে অনুগল্প লিখে বাসায় বসে বারবার করে চেষ্টা করে প্র্যাকটিস করে যাওয়াটা সব থেকে বেশি বেস্ট। অ্যান্ড 5 নম্বরের একটা কমপ্লিট সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন্স থাকে। আপনাকে মূলত কিছু ছবি দিয়ে দেওয়া হবে, আর এই ছবি দেখে সরাসরি কোয়েশ্চেন্স মিলানো লাগবে যে কোন সিকোয়েন্সটা কত পরে এসেছে। এখানে জাস্ট নামটা মিলাতে হয়, সালটা মিলাতে হয়, যেটা হচ্ছে আপনার চলচ্চিত্রের নাম। সো এই জন্য আমরা একটা কমপ্লিট লিস্ট আপনাদের প্রোভাইড করি, যেটা বিভিন্ন চলচ্চিত্রের নাম, কোন সালে কোন টাইম লাইনে চলচ্চিত্রটি হয়েছে, এগুলো যেন আপনারা কমপ্লিটলি জানতে পারেন। তো প্রথম 15 30 মার্কস, তারপরের 20 মার্কস, এই 50 মার্কসে আপনাদের টোটাল এক্সামটি অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে কোয়েশ্চেনটা খুব চ্যালেঞ্জিং হয়, খুব কনফিউশন হয়, অনেক বেশি পরিমাণে আপনাকে দক্ষতার প্রমাণ দিতে হয়। সো ফিল্মের গল্পটাই আসলে এরকম। আপনি যখন এমসিকিউতে রিটেনে কমপ্লিটলি এক্সামটা অ্যাটেন্ড করবেন, এরপর একটা নির্দিষ্ট সময় পরে আপনার রেজাল্ট পাবলিশ হবে, যেই রেজাল্টে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যে আপনি কত স্কোর পেয়েছেন। তো কততে পাস? অবশ্যই 50-এ 25-এর উপর পাওয়াটা সব থেকে বেশি বেস্ট হবে আপনার জন্য। 30 পেলে সব থেকে বেশি বেস্ট হয়। গতবার 35 38 এরকমও এসেছিল, আমরা দেখেছি। সো স্কোর তুলনাটা তুলনামূলক একটু টাফ হয়ে যায় এখানে, বাট হ্যাঁ, আপনি পারবেন চেষ্টা করলে। তো ভাইভাই কেমন হয়? ভাইভার ব্যাপারটা খুব নাট্যকলার মতোই, খুবই সহজ, সিম্পল। ভাইবার নিয়ে আমরা আরেকটা নেক্সট ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলবো। 4টা ইন্ডিভিজুয়াল পার্ট থাকে। ইন্ট্রোডাকশন পার্ট, আপনার নিজের সম্পর্কে বলা লাগে, কেন আপনি এখানে পড়তে আসছেন, নানাবিধ ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন্স করে এক্সাম বোর্ড, সো সেগুলো অ্যান্সার করা লাগে। অ্যান্ড 3rd নাম্বার পার্টে হচ্ছে আপনি কোনো অভিনয় রিলেটেড ব্যাপারকে উপস্থাপন করতে পারছেন কিনা সেটা তারা যাচাই করবে। এভাবে হচ্ছে আপনার কমপ্লিট ভাইভা এক্সাম অনুষ্ঠিত হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল হচ্ছে আজকে ওভারঅল ভিডিও। যারা শেষ পর্যন্ত দেখলেন সবার কাছ থেকে বিদায় নিব। কমেন্টস বক্সে জানান কেমন লাগলো ভিডিওটি, আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার কাছ থেকে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।